मिल के भी हम ना मिले, तुमसे न जाने क्यों मीलों के है फासले, तुमसे न जाने क्यों। আসসালামু আলাইকুম, কি অবস্থা এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো। আজকে আবার চলে আসলাম আমার ছাদ বাগানের পুঁই শাক নিয়ে। বেশি বড় বড় হয়ে গেছে ফুল। হ্যাঁ, এই যে পুঁই শাকের এই যে ফুল চলে আসছে, মানে এটা বিচে, এটাও নাকি রান্না করে খাওয়া যায়। আর এগুলো শাক রান্না করব। চলেন বাকি কাজ সারা যাক। এই তো আমার কাছে পুঁই শাক। আগে শাকগুলো সকাল সকাল ছাদ থেকে পুঁই শাক পেরে নিয়ে আসলাম। এখনো কুটাকুটির পালা, কুটে তারপর নিয়ে যাবো। আর শাকগুলো খুবই একদম কচি ছিল এবং রান্না করছে পরে একদম অল্প একটু হয়ে গেছিল, একদম কচি। মানে হয়েছে কি, খাবার থেকে মানে নিজের কাছে হওয়া দেখতে বেশি মজা, আবার নিজের কাছে জিনিসটা এমনিতেই মজা লাগে বেশি। দেখেন একদম কচি। আর আজকে শাকটা মাছ দিয়ে রান্না করা হবে, শুটকি বা মাছ দিয়ে রান্না করবো, আজকে সাদা রান্না করবো না। ওকে, দেখা হচ্ছে রান্নার। ওকে। এইদিকে আমার কাজে নাচানাচি শুরু করে দিছে। পাশের এলাকাতে বিয়ের অনুষ্ঠানে গান চলতেছে, তাই ওইটা শুনে ওই নাচানাচি শুরু করে দিল। আজকে বাসায় রান্না করা হবে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, রুই মাছ আর করলা ঝোল, মাছ দিয়ে করলা। বিসমিল্লাহ। সচরাচর আম্মুই রান্না করে রেগুলার, বাট আজকে আম্মু বাসায় ছিল না, একটা কাজে বাইরে গেছে, তাই আমাকে বলে দিয়ে গেছিল যে এগুলা ভাজার জন্য, যে মাছগুলো আর বেগুন ভাজা করে রাখিস, আমি এসে পুঁই শাকটা ভুনা করে দিব। আজকে ভাজা হচ্ছে ইলিশ মাছ, রুই মাছ, বেগুন ভাজা, তারপর রান্না হবে করলার ঝোল, তারপর পুঁই শাক। পুঁই শাকটা শুটকি দিয়ে রান্না করা হবে। এখন করব মাছ ফ্রাই। ফার্স্টে ইলিশ মাছ ভেজে নিতেছি। আর বেগুনটা দেখা দিলাম, বাকি মাছটা পরে দেব। আমার বেগুন ভাজা এবং ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি রুই মাছগুলো ভেজে নিব, তারপর পুঁই শাকটা রান্না করে দিব। যদি আম্মু না আসে তারপর আমিই বসিয়ে দিব, সমস্যা নাই। মেয়েদের সাংসারিক কাজগুলো শেখাতে হয় না, মেয়েরা দেখে দেখে কাজগুলো শিখে যায়। যেমন আমি আম্মুর কাছ থেকে দেখেই শিখে নিয়েছি, আম্মু আমাকে কোনো কাজ শিখিয়ে দেয়নি। আলহামদুলিল্লাহ আমার রুই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন লাস্ট পুঁই শাক রান্না করার পালা। আর শীতের সময় হয় কি, একটু ভাজা পোড়া দিয়ে, মানে মাছ ভাজা বা যে কোনো সবজি ভেজে ওটা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে শীতের মধ্যে। জানি না কার কাছে কিরকম লাগে, বাট আমার কাছে তো বেস্ট লাগে। তো এখানে আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে কষিয়ে, হলুদ মরিচ দিয়ে, শুটকি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং বয়েল করা যে পুঁই শাকগুলো আমি আগে ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন ওইটা দিয়ে ভালোভাবে কষিয়ে এই তো আমার রান্না হয়ে যাবে। অন্য একটা চুলাতে করলার ঝোল রান্না বসাই দিয়েছি, আম্মু চলে আসছে এর মধ্যে। আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম কুকারের মধ্যে। যেহেতু আম্মু চলে আসছে আর এখন দুপুর বাজে 12টা, আমার গোসলটা সেরে নিব, রান্না হলে গরম গরম খাওয়া হবে। এই তো আমি সবকিছু নিয়ে নিয়েছি, আর 2টা কাঁচামরিচ নিয়েছি আর একটা লেবু। এখানে আমি নিয়েছিলাম পুঁই শাক, রুই মাছ আর বেগুন ভাজা। ইলিশ মাছটা অ্যাভয়েড করছি কারণ আমার অ্যালার্জি খুবই প্রবলেম, তাই 2টা জিনিস আমি একসাথে খেলাম না, বেগুন ভাজা আর ইলিশ মাছ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।